আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আপনার পিসির প্রবলেম কি সলভ হয়েছে? ভাই আমি তো নতুন করে ইনস্টল দিলাম, কিন্তু আমি তো পাচ্ছি না। নতুন করে ইনস্টল দিয়েছেন তারপরও পাচ্ছেন না? না, আপনি যে গ্রিড এন্ড গাইডলাইন্স, ওই ওই অপশনটাতে যেতে বললেন না? জি জি জি। ওইখানে যাওয়ার পর কি করব? ওইখানে তো আমি রাবার ব্যান্ডের পাচ্ছিই না। নতুন ইনস্টল করার পরে সেম প্রবলেম? একদম সেম। আচ্ছা, ক্লাসের শেষের দিকে দেখি কেমন, ক্লাস শুরু করি। আচ্ছা, ঠিক আছে। নাহলে অনেকের আবার এনার্জি, মানে লিমিটেড এনার্জি থাকে তো অনেকের, এই জন্য আর কি ক্লাস দ্রুত শুরু করে দেয়। আচ্ছা। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব ক্লাস শুরুর জি আগে। জি, শিওর শিওর, বলেন। আচ্ছা, আমরা যদি ক্যামেরা অফ করে রাখি তারপরে কি আপনি আমাদের দেখতে পান? না, কিভাবে দেখতে পাবো? কেন, আমাকে দেখতে পান নাকি? আমি তো ক্যামেরা অফ করে আছি। হাই হাই। ভাইয়া সরি যদি আশিক ভাই, পিসির ইন্টারাপ্ট করছি। জি জি, বলেন। নেটওয়ার্ক কি মানে আমার এখানে প্রবলেম হচ্ছে নাকি আপনার এখানে? কারণ আমার কাছে কিন্তু কথা ভেঙে ভেঙে আসছে, এটা কি সবাই? আচ্ছা, 71 ব্যাচ, আপনাদের কি ইনভেলাপ ডিজাইন দেখানো হয়েছে? না ভাইয়া। আচ্ছা, দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে লেটার হেড সম্পর্কে আমাদের কি কোনো আইডিয়া আছে? লেটার হেড। লেটার পেড নাকি হেড? আমি একটু কনফিউশনে আছি। লেটার হেড। মানে ওইটা কি এরকম যে কোনো একটা কোম্পানি, মানে ছাত্র লীগের যেরকম একটা প্যাড আছে যেটা আমাদের লিখে দেয়, এটা কি লেটার হেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে দেখেন, এই টাইপের কিছু দেখছেন কখনো? হুম। হ্যাঁ ভাইয়া, দেখছি। আচ্ছা, জি ভাইয়া, এটাকে দেখেছি। লোকালি বলা হয় সাধারণত প্যাড পেজ। প্যাড পেজ বা ছোটোখাটো বিজনেসে বা মুদি দোকানে বলে অনেকে রসিদ কার্ড, নাকি রসিদ কার্ড বা মেমো, এই টাইপের বলা হয়। ঠিক আছে। আর আরেকটু স্ট্যান্ডার্ড যারা, তারা বলে প্যাড পেজ। আর আমরা ডিজাইনারদের ভাষায় এটা হবে লিটার হেড। ক্লিয়ার সবাই? জি ভাই। জি। ওকে। তো লেটার হেড ডিজাইন বিভিন্ন স্টাইলের পাওয়া যেতে পারে। এই যে দেখেন, অসংখ্য ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন আছে। ব্র্যান্ডিং কালার ঠিক রেখে অনেকেই অনেক রকম ডিজাইন করে নেয়। তো লেটার হেডে কী কী থাকতে পারে, সবাই একটু খাতা কলম নেন। লেটার হেডের সাইজ সাধারণত এ ফোর এবং লেটার হয়ে থাকে। এ4 এবং লেটার সাইজ হয়ে থাকে, এবং এতে থাকতে পারে লোগো। 1 নম্বর লেখেন লোগো, 2 নম্বর লেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, 3 নম্বর সাম ডিজাইন থাকতে পারে। ক্লিয়ার সবাই? সবাই লিখতে পারছি? জি স্যার। জি ওকে। ভাই। এখন মানে স্যার, অলমোস্ট লাইক হচ্ছে বিজনেস কার্ড, শুধু বিজনেস কার্ডের নাম থাকে, এখানে সেটা থাকবে না, জি জি এরকমই জি জি, হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, মুকি কি বলে, কাহিম ভাই কিন্তু ব্যাপারটা অনেক সহজভাবে বলে দিচ্ছে আপনাদেরকে। এখানে আমি কি কি বললাম, আমি বললাম যে এখানে আমার থাকতে পারে লোগো, থাকতে পারে কোম্পানির একটা লোগো, থাকতে পারে কন্ট্যাক্ট সাব কন্ট্যাক্ট ইনফোর মধ্যে কিন্তু সবই আসতে পারে। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনার ফোন নাম্বার আসতে পারে, ওয়েবসাইট আসতে পারে, লোকেশন আসতে পারে, মোটামুটি সবই আসে। নাম ডেজিগনেশনটা বাদে মোটামুটি সবই আসতেছে, তাই না? আর এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার লেটার পেজ। এই লেটার পেজের মোট 3টা পার্ট থাকে। 3টা পার্ট কি কি? 1 নম্বর থাকবে হেডার, এটা হচ্ছে হেডার। আর নিচে থাকবে ফুটার, আর মাঝখানে থাকবে আমার বডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল বডি। তো বেশিরভাগ আমার প্রতিটা কথাই কিন্তু নোট করবেন আপনারা, ঠিক আছে? আপনার লেটার হেডে বেশিরভাগ ডিজাইনগুলো থাকে সাধারণত হেডারে অথবা ফুটারে। ঠিক আছে, সবাই লিখে রাখেন। আর হেডারের সাইজ সাধারণত 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ হতে পারে। ঠিক আছে, এখানে 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ হতে পারে। এটা কিন্তু জাস্ট একটা সাধারণ একটা স্ট্যান্ডার্ড একটা মাপ। ঠিক আছে, এটা কিন্তু এমন না যে বাধ্যতা, মানে আপনার বাধ্যতামূলক। ঠিক আছে, প্রিন্ট এরিয়া তো রাখবেন। তো আপনার ফ্লায়ারে যেভাবে সেভ এরিয়া রাখছেন সেভাবে 0.5 রেখে দেবেন। আর সর্বনিম্ন টেক্সের সাইজ 10 পিটি কন্ট্যাক্ট ইনফোর জন্য।
15 পিটি, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফো 15 পিটি, মানে 14 পিটি হলে ভালো, সর্বনিম্ন বললাম তো 10 পিটি। যে কোনো টেক্সটে সর্বনিম্ন সাইজ হবে 10 পিটি, তবে কন্ট্রাক্ট ইনফো 14 থেকে 15 হলে বেটার। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, ভাই আরেকবার রিপিট করবেন প্রিন্ট এরিয়া থেকে? প্রিন্ট এরিয়া 0.5 রাখবেন। আর যে কোনো টেক্সট, যেমন এখানে যদি দেখেন, যে কোনো টেক্সট সর্বনিম্ন হবে 10 পিটি। এই যে কন্ট্যাক্ট ইনফো আছে না, সর্বনিম্ন হবে 10 পিটি আর সর্বোচ্চ হবে 15 পিটি, সর্বোচ্চ 15 পিটি। তবে 12 থেকে 14 রাখাটা বেটার, 12 থেকে 14 রাখাটা বেটার, 12 রাখলেও বেটার। তবে বাংলাদেশের জন্য কাজ করলে দেখবেন যে 14 না দিলে চোখেই পড়বে না অনেকে। লিখছেন? জি ভাই। আচ্ছা, এরপরে প্যাড পেজে একটা কমন একটা ব্যাপার থাকে, জলসাপ। জলসাপ থাকে না, কোম্পানির নেম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জলসাপটা যদি মাঝখানে দেওয়া থাকে বডিতে, তো ওইটার অপাসিটি সর্বনিম্ন আসবে 15 এবং সর্বোচ্চ যাবে 30। ঠিক আছে? সর্বনিম্ন 15, সর্বোচ্চ 30 পিটি যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। লেটার পেজ কি, মানে লেটার হেড কি ডিজাইন করে দেখাতে হবে? লেটার হেড আসলে কিন্তু খুবই সিম্পল কাজ, তো এটাকে দেখানো দরকার আছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, এটারও কি ব্লিড এরিয়া থাকবে? ব্লিড, জি। হ্যাঁ, প্রিন্ট প্রিন্টিং রিলেটেড এর জিনিস প্রতিটা তো কাজ, প্রিন্ট রিলেটেড Bleed প্রতিটা থাকবে। কাজেই থাকবে ব্লিড এরিয়া। প্রিন্ট রিলেটেড প্রতিটা কাজেই থাকবে, থাকলে আপনার স্যার। কাজটা সহজ হবে। এখন আমার কি দু একটা করে দেখাতে হবে সিম্পলি কিছু? আমার মনে হয় লাগবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা একটু নিজেরা ট্রাই করবেন, আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আমি একটু শর্টকাটে বলে দিতে পারি, যারা ফ্লায়ার ডিজাইন করছেন ওদের জন্য সহজ, সবটা জুড়ে দিবেন না, আসলে এটা শুধু ডিজাইন হচ্ছে করার হেডার আর প্রয়োজন ফুটারে হয় না, দিবেন। আমি বেশিরভাগই দেখাই না এটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হেডার এবং ফুটারে দিবেন আর বডিতে দিবেন না, তাহলে তাইলেই এবার complete। লেখেন ইনভেলাপ, ইনভেলাপ, বললাম। ইনভেলাপ ডিজাইন। লিখছেন সবাই? ইনভেলাপের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। হ্যালো, সবাই শুনতে লিখতেছেন? পাচ্ছি। জি জি, ইনভার্টের দুইটা পার্ট, একটা ব্যাক পার্ট, একটা ব্ল্যাক পার্ট। জি জি জি। জি ভাইয়া। আরো দুটো অংশ থাকে, জি ভাইয়া, সেটা লিখছি। একটা হচ্ছে পেস্টিং, একটা হচ্ছে কাভার। স্যার, কি পেস্টিং আর কভার? জি জি জি, পেস্টিং এবং কাভার। পেস্টিংটা বুঝি নাই, কভারটা বুঝছি। বলছি, আপনি ফার্স্টে লেখেন। পেস্টিংটা মূলত জয়েনিং এর জন্য সাইডে যেটা দেওয়া হয় না, ওটাকে বলা হচ্ছে পেস্টিং, ঠিক আছে? বুঝছি। ফন্টের চেয়ে ব্যাক পার্টটা ছোট হবে। এতটুকু লিখছেন সবাই? ফন্টের চেয়ে ব্যাক পার্ট ছোট। জি। জি ভাইয়া। আচ্ছা, লেখা হয়েছে সবার? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা ওয়েট, আপনাদেরকে আগে কিছু দেখাই দিই। এখানে দেখুন, সবাই আমার স্ক্রিন দেখতে পান স্পষ্ট? জি, হ্যাঁ। পাচ্ছি। জি ভাইয়া, দেখতে Thank you, পাচ্ছি। thank you. দেখেন এখানে 4 টাইপের আপনার ইনভেলপ ডিজাইন আছে। মূলত এই 4 ধরনের মধ্যে সব রকম মানে ডিজাইন পাওয়া যায়। তো প্রথমে যেটা আছে, প্রথমে যে ডিজাইনটা দেখতেছেন, আমাদের দেশে সবচেয়ে বেশি এই ডিজাইনটা ব্যবহৃত হয়। আমাদের দেশের ইনভেলপ দেখবেন সবচেয়ে বেশি এটা ইউজ করা হয়, যেটা সাইড থেকে আপনার যে কোনো ডকুমেন্ট ইন করা হয়। এই যে সাইড থেকে ডকুমেন্টটা ইন করা হয়। এরপরে আছে A4 সাইজে, A4 বা লেটার
যদি কোনো পুরোপুরি পেজ আপনি কোনো একটা ইনভেলপের মাধ্যমে আপনি যদি নিতে চান, তাহলে এইটা ইউজ করা হয় সাধারণত। এরপরে যেটা আছে, আমরা আজকে এই ডিজাইনটাই করব, এই ইনভেলপ ডিজাইনটাই করব। আর বাইরের কান্ট্রিতে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, ইন্টারন্যাশনালি এই ডিজাইনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেটা সাইড থেকে বা আপনার উপর দিয়ে যেই ডকুমেন্টটা ইন করা হয়, ঠিক আছে। আর 4 নম্বর মূলত কাস্টম ডিজাইন, যেই কাস্টম ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইনই চলে আসতে পারে। এখানে হতে পারে কোনো বিয়ের জন্য কোনো নববধূকে আপনার একটা শেপের মধ্যে নিয়ে আসা যেতে পারে, বা পুজোর জন্য বিভিন্ন টাইপের ডিজাইন এখানে নিয়ে আসা যেতে পারে, ঠিক আছে। তো এটার মধ্যে সবই আছে মোটামুটি। এরপরে আমাদের যে একটা ব্যাপার, সেটা হচ্ছে সাইজ। এখানে কিছু ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাট সাইজ দেওয়া আছে, আমি আপনাদের সবই দিয়ে দিব। এখানে সবচেয়ে কমন কিছু সাইজ আছে, যেমন আপনার BL কমন আছে, B6 কমন আছে, C11, C7। এখানে মিলিমিটার এবং ইঞ্চ দুইটা মাপেই দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো ইন্টারন্যাশনালি ইউজ করা হয়ে থাকে, যেই সাইজগুলো। এরপরে ইন্টারন্যাশনালের পাশাপাশি এখানে দেওয়া আছে নর্থ আমেরিকান ইনভেলপ ফরম্যাট সাইজ। এখন নর্থ আমেরিকার জন্য কেন ভিন্ন? নর্থ আমেরিকার জন্য এই জন্য ভিন্ন, কারণ আপনার ফুল ওয়ার্ল্ড যেখানে আপনার একটা নির্দিষ্ট একটা সাইজের পেপারে কাজ করতেছে, সেখানে নর্থ আমেরিকা এরা নিজেরা নিজেদের মতো করে আপনার কিছু সাইজ ওরাই বানায় নিছে ওদের জন্য, ওদের মতো করে। বুঝতে পারতেছেন কি? যার কারণে ওদের পেপারের সাইজটা একটু ভিন্ন এবং এখানে ফরম্যাট সাইজটাও ভিন্ন। কিন্তু এখানে কথা আছে, এখানে যদি কখনো আপনি নর্থ আমেরিকার কাজ পান এবং আপনি ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাট সাইজে যদি ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইন ভুল হবে না। ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাট সাইজ আপনি নর্থ আমেরিকাতে দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু নর্থ আমেরিকার ইনভেলপ ফরম্যাট সাইজ এটা নর্থ আমেরিকার বাইরে দিতে পারবেন না। ক্লিয়ার সবাই? জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখানে আছে একটা উইন্ডো। দেখবেন যে বিভিন্ন ইনভেলপ ডিজাইনে ট্রান্সপারেন্ট কিছু সামান্য অংশ দেওয়া থাকে অনেক সময়, অনেক জি ইনভেলপ ভাইয়া। ডিজাইনে। কখনো ভোটার দেখেছেন? আইডি কার্ডের খামে জি আছে। জি জি জি। তো এইটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট বা সরি উইন্ডো, ঠিক আছে। উইন্ডোর সাইজ এখানে ইঞ্চ এবং মিলিমিটারে বিভিন্ন সাইজ দেওয়া আছে, যেই সাইজে আপনি করতে পারেন, ঠিক আছে। তো ইনভেলপ সম্পর্কে কি আইডিয়া পেয়েছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ডিজাইন করব। ডিজাইনের আগে আমি আপনাদেরকে ফুল ফরম্যাটটা বোঝাই দিই। আগে আমি কি করব, কিভাবে করব সেটা একটু দেখাই। এটা হচ্ছে আমার ইনভেলপের ফন্ট সাইজ, ঠিক আছে। ফন্ট পার্টটা ওয়াইড 9 ইঞ্চ এবং হাইট 4 ইঞ্চ আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে, আপনাদের সুবিধার্থে লিখে রাখতে পারেন। এরপরে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, যেটার ওয়াইড কিন্তু সেম থাকবে 9 ইঞ্চ, কিন্তু হাইট হয়ে যাবে 3.5, হাফ ইঞ্চ কমে যাবে। আর এরপরে আমার এইখানে হবে কাভার, এই যে যেটা দিয়ে আমি কাভার করব, তাই না। আর পেস্টিং যেটা বললাম, এই যে জয়েনিং এর মতো যে দুইটা থাকবে সাইডে, এই দুটাকে বলা হচ্ছে পেস্টিং। এটা হচ্ছে আমার মূল স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে আপনি আপনার মতো করে ডিজাইন সাজায় নেবেন। এইটুকু কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার? অল্প একটু ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো একটা জিনিস লেখেন, একটু নোট করে রাখেন। ইনভেলপে যে টুলসগুলো প্রয়োজন হয়, ইনভেলপ ডিজাইনে যে টুলসগুলো প্রয়োজন হয়, 1 নম্বর মুভ টুলস, 2 নম্বর ট্রান্সফর্ম, 3 নম্বর পাথফাইন্ডার। আচ্ছা, মুভ টুলস, ট্রান্সফর্ম আর পাথফাইন্ডার, এই তিনটাই তো? জি জি জি, লিখেছেন? আচ্ছা, এখন এখানে আপনি যদি চান যে
নির্দিষ্ট এই মাপে আপনি একটা আর্টবোর্ড নেবেন, তাহলে আমি একটু হিসাব করি। আমার এখানে ওয়াইড ছিল 9/4, এখানে ছিল 9/3.5, এটা ছিল আপনার 0.5, এটাও ছিল 0.5। আর এখানে যেটা আছে সেটাও কিন্তু ওয়াইড আমার হবে 9, হাইট হবে 1 ইঞ্চ। তাহলে এইখানে টোটাল হাইট কত? টোটাল হাইট আমার হবে 4 এবং 1 5 এবং 3.5, কত হবে? 8.5 না? এটা হচ্ছে আমার টোটাল হাইট। আর টোটাল ওয়াইড কত হবে? ওয়াইড কিন্তু এখানে 9 আছে, আর এখানে 5.5, এখানে 0.5, তাহলে কত? টোটাল 10। 10। 10। ওয়াইড হবে আমার 10। তাহলে আমি মোট কিন্তু ওয়াইড এবং হাইট বের করতে পারি। এবং আমি এখানে ইঞ্চে যদি যাই, ইঞ্চে গেলাম, ইঞ্চ ওয়াইড ছিল কত? 10, তাই না? আর হাইট ছিল আমার 8.5। এইভাবেও আমি পুরো মাপটা প্রথমেই নিয়ে নিতে পারি, যদি আমি চাই যে আমি এক্স্যাক্ট যে মাপে নিব সেই মাপে আর্টবোর্ডটা নিয়ে আসবো। ঠিক আছে, এটা নিলাম। আমার এখানে ব্লিড দরকার নাই, ব্লিড আমরা ভিতরে নিয়ে নিব। CMYK আছে, আমি জাস্ট এটাকে ক্রিয়েট দিলাম, দ্যাটস ইট। ওকে, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখন আমি আমার ডিজাইনটা করব। ডিজাইন খুবই সহজ। ওকে, ডিজাইন কিভাবে করা যেতে পারে একটু দেখি। প্রথমে আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নেই, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম এবং আমি ফন্ট পার্টটা নেব। ফন্ট পার্টের সাইজটা কত ছিল? 9 ইঞ্চ বাই 9x4। ওকে দিলাম, দ্যাটস ইট। এই যে পেয়ে গেলাম। এটাকে আমি ফিল কালার অফ করে রাখলাম, জাস্ট স্টক কালার 1 দিলাম। এখন আমি চাইলে আবারও রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্যাক পার্ট নিতে পারি 9/3.5, কিন্তু আমরা এইভাবে নিব না। আমাদের কাজটা আমরা এইভাবে করব না, ঠিক আছে? আমরা আরেক রকম ভাবে করতে পারি। সেটা কিভাবে, জাস্ট আপনাদের জানার জন্য, এটাও হবে যেটা দেখাচ্ছিলাম, এইভাবেও হবে, কিন্তু আমরা আর একটু ভিন্নভাবে করব। সেটা হচ্ছে, এটা তো আছে 9.5, অল্টার প্রেস করে আমি যদি এটাকে অল্টার এবং শিফট প্রেস করে আমি কপি করছি, অল্টার প্রেস করার কারণে কপি হচ্ছে এবং শিফট প্রেস করার কারণে এটা বরাবর নিচের দিকে আসছে। এটা হচ্ছে 9/4। এখন এখানে দেখেন ট্রান্সফর্ম প্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন পয়েন্টস দেওয়া আছে, দেখছেন? এই যে রেফারেন্স পয়েন্ট আমি যদি মানে যেই দিকটাতে দিব সেই দিকটাতে এটা থেমে যাবে। আমি রেফারেন্স পয়েন্ট এখন দিব উপরের দিকে, এই যে এটা আমার রেফারেন্স পয়েন্ট। এই যে দেখেন রেফারেন্স পয়েন্টটা কিভাবে নির্ণয় করা হচ্ছে। এখানে মোট 9টা পয়েন্ট দেওয়া আছে, তাই না? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই 9টাই কিন্তু দেখানো হচ্ছে। মোশাররফ ভাই দেখতেছেন আপনি? জি বস, দেখতেছি আমি। একটু ভালোভাবে দেখেন। যদি আমার এখানে রেফারেন্স পয়েন্ট, এই ট্রান্সফর্ম থেকে রেফারেন্স পয়েন্ট যদি আমি চেঞ্জ না করে আমি এখানে ওয়াইড আছে 9, হাইট আছে 4, হাইট আমি দিলাম 3.5 দিয়ে ইন্টার দিলাম। দেখেন এইটা কিন্তু এই রেফারেন্স পয়েন্ট কিন্তু এই যে এই কর্নারে ধরে রাখছে, দেখছেন? আমার এই ডান দিকেই ধরে রাখছে। Ctrl Z দিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে উপরে যেটার সাথে লাগাই দিছি আমার এই রেফারেন্স পয়েন্টটা ধরে রাখো। তাহলে কি, ট্রান্সফর্মে যাব এবং আমি এই যে উপরে যে রেফারেন্স পয়েন্টটা দেওয়া আছে প্রথম 3টা, তার মাঝখানে একটা সিলেক্ট করলাম এবং আমি এখানে দিয়ে দিলাম 3.5। আমার কিন্তু ওয়াইড কিন্তু চেঞ্জ আসবে না, সো ওয়াইড 9ই রাখলাম,
হাইট দিলাম 3.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। এই এমন হলো কেন? এমন হলো কেন? ভাইয়া শুধু উপরেরটা আটকায় রাখছিলেন এই জন্য maybe। ভাইয়া এটা তো ইয়া করা আপনার চেইন। কি কি করা বলেন? এক্স আর ওয়াই তো আপনার ইয়ে করা আছে, হাইট আর ওয়াই তো চেইন করা চেইন আছে। করা আছে। তো এটা অনুপাত আকারেই তো কমবে, চেইনটা ব্রেক করলে আই থিংক কমতে পারে। শিওর? হয়তো বা কখনো করি নাই, ব্রেক করে দেখেন ওই চেইনটা, পাশের যে চেইনটা। হ্যাঁ এবার কমায় দেখেন, এবার হয়তো বা বাড়বে কমবে। এই যে হ্যাঁ, Yes. এই তো ধরছেন। কেন হচ্ছিল না? কারণ ওই যে একটা ব্রেক। জিনিস দেখেন, আমি যখন এইটাকে 3.5 করছি, 3.5 করে আমি এখানে দেখতেছি না যে এখানে 9টা চেঞ্জ হচ্ছে কিনা। কিন্তু আমি যদি ইন্টার দিয়ে আবারও যদি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে কিন্তু দেখতে পারবো যে সরি সরি চেন তো তুলে দিয়েছি তাই না? চেন না তুলে দেখি, ট্রান্সফর্ম চেইন করা আছে 3.5 দিয়ে ইন্টার দিলাম, এবং এখন যদি ট্রান্সফর্মে যাই দেখেন আমার এখানে কিন্তু হোয়াইটটাও কমে গেছে, দেখছেন? জি ভাইয়া। এটা যার আগে দেখতে পাচ্ছিলাম না। তো আমাকে অবশ্যই চেইনটা তুলে দিতে হবে। দেন 3.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম, আমার ব্যাক পার্টটা পেয়ে গেলাম। এরপরে আমার কি দরকার আছে? এরপরে আমার দরকার আছে কাভার। এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, ট্রান্সফর্ম। আমার এখন হোয়াইটটা সেম থাকবে, হাইড হয়ে যাবে 1। 1 এই এমন হলো কেন? কারণ আমার রেফারেন্স পয়েন্টটা উপরের উপরে, দিকে দেওয়া আছে, হ্যাঁ। এটা দিতে হবে এখন নিচের দিকে। এই যে 1 দিয়ে জাস্ট দিলাম, দ্যাটস ইট। দেন সেম ভাবে এটাকে আমি অল্টার প্রেস করে এই কপি করলাম, ট্রান্সফর্ম। এখন আমার হাইট সেম থাকবে, ওয়াইড হয়ে যাবে 0.5। 0.5 রেফারেন্স পয়েন্ট দিতে হবে আমার, এই যে রেফারেন্স Right. পয়েন্টটা আমি দিয়ে দিচ্ছি left side। বাম দিকে, ইন্টার দিলাম। 0.5 এমন হলো কেন? ভাই আপনি হাইট ওয়াইডের জায়গায় হাইট। কমাই দিছি, সব উল্টো পাল্টা করতেছি তাই না? সমস্যা না, হয় হয় এরকম হয়। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আসতে পারি বা নতুন হ্যাঁ। করে একটা বানায়ও নিতে পারি, ঠিক আছে? বানানোর দরকার আছে। হ্যাঁ, আপনাদের দেখাতে হবে না? আচ্ছা 0.5 একে 0.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। প্রথমে রেফারেন্স পয়েন্টটা দিতে হবে, না হলে হবে না, ঠিক আছে? এইটা হচ্ছে আমার প্রথম স্ট্রাকচারাল। এটুকু কি সবাই বুঝতে পারছেন? এটুকু অনেক কিন্তু সহজ মাসুদ ভাই, জি ভাইয়া। সহজ না একেবারে? জি আচ্ছা, ভাইয়া। এখন এটা হচ্ছে আপনার আউটলাইন, যেহেতু আউটলাইন এটা, সো পুরো কাজটা আপনাকে এইখানেই করে নিতে হবে। আপনার এটা কি টাইপের ডিজাইন হবে এখানেই আপনাকে ফাইনাল করে ফেলতে হবে। ডিজাইন কেমন হতে পারে? যেমন আমার ডিজাইন হতে পারে, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, করে আমি যদি রাইট অ্যারো চাপি 1 2 3 4 5 6 7 8 9 10, প্রতিটা রাইট অ্যারোতে এই যে মাউসের এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করার পরে আমি এইখানে ক্লিক করতেছিলাম, এই যে রাইট অ্যারোতে ক্লিক করতেছিলাম, 1 পিক্সেল করে এটা মুভ হচ্ছিল, ঠিক আছে? এবং আমি যদি আবারও এটাকে যদি লেফট অ্যারোতে চাপি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা 1 পিক্সেল করে বাম দিকে যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? অনেক ডিজাইন দেখেন না, এই টাইপের ডিজাইন অনেক সময় থাকে না? জি ভাই। আচ্ছা, এখন আচ্ছা আশিক ভাই, জি বলেন। স্ন্যাপ টু পিক্সেলটা যদি আমি তুলে দেই তাহলে সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে? হ্যাঁ, স্ন্যাপ টু পিক্সেল টিক তুলে দিলেও কাজ করবে। আচ্ছা দেখেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার এটা 50 পিক্সেল যাবে, তাহলে একটু দেখেন তো, আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে যদি আমি 50টা যদি চাপতে যাই, তাহলে জিনিসটা অনেক বোরিং না? এটা কিন্তু অনেক ডিজাইন হবে না। ক্লান্তিকর হবে, তাই না? তো এখানে খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে শিফট প্রেস করে আপনি যদি রাইট অ্যারোতে চাপেন, এক চাপে 10 পিক্সেল করে যাবে। এই যে দেখেন, শিফট প্রেস করে চাপছি, 10 পিক্সেল চলে গেছে, 20 পিক্সেল গেল।
এখানে একটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে রাইট অ্যারোতে চাপলাম 1 2, এই যে 20 পিক্সেল করে চলে গেছে। এই যে এখানে যদি চেপে 1 দিলাম, এখানে চেপে উপরের দিকে দিলাম, দেন এই চেপে এই চেপে এই দিলাম, দ্যাটস ইট। এইভাবে আমার একটা ইনভেলপের স্ট্রাকচারাল আসতে পারে। আবার আমি ভাই, আরেকটু চাচ্ছি ভিন্ন। এটা কাস্টম করার অপশন নাই? হ্যাঁ, কাস্টম করতে পারবেন। কাস্টম করতে পারবেন, কেন পারবেন? কিভাবে? জি, কিভাবে করবো সেটা বলতেছি। আচ্ছা বেসিকটা আগে দেখাই, আগে বলি বেসিকটা দেখ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইখানেই আপনি যদি চান যে কার্ভ করবেন, তো এইখানে জাস্ট ক্লিক করে এই যে কর্নার 1 2, এই যে এখানে ক্লিক করে 1 2, দ্যাটস ইট। এটা গেল আপনার প্রথম বেসিক যে কাজগুলো সেইগুলো। এবার এটাই তো আমার পুরোটা পুরো কাঠামো বলতে পারেন, আমার ডিজাইনের ফুল ভিত্তি বা ফুল ডিজাইন আসবে। এরপরে আপনি যদি চান যে হ্যাঁ আমি ভাইয়া কাস্টম ডিজাইন করব, আমি চাচ্ছি যে আমার ইনভেলপ ডিজাইনের মধ্যে কাস্টম কিছু ডিজাইন আমি নিয়ে আসব। এখন কাস্টম আপনি কি নিয়ে আসবেন, প্রথমে আপনি সেটা ডিসাইড করেন। আপনি কাস্টম ডিজাইনের মধ্যে কি নিয়ে আসতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে এই পেস্টিংয়ে কোনো ডিজাইন করবেন, নাকি আপনি চাচ্ছেন যে উপরের যে কাভার আছে সেটাতে কোনো ডিজাইন নিয়ে আসবেন? তো আপনি সেই ডিজাইনটা নিয়ে আসেন। যেমন আমি যদি ওয়েডিংয়ে যাই, আপনার ওয়েডিং বা বার্থডেতে যদি যাই, এত দেরিতে জয়েন করতেছে জান্নাতুল ফেরদৌস, কি ব্যাপার, নেট নাই? হ্যালো, আমাকে শুনতে পান? ভাই, আমরা তো শুনতে কথা পাচ্ছি। শোনা যায়, হয়তো জি বা ভাই, সাইটটা শুনতে ব্লক পাচ্ছি। করা। সুফিয়ান সবসময় খালি একটা পাগায় থাকেন না? ভাই কিছু করার নেই, এখন জগৎটাই আগায় আছে। কাজের সময় সবার পিছে থাকেন কিভাবে? কেন ভাই, কোন জায়গায় কাজের মধ্যে পিছিয়ে আছি কাজের ভাই? সময় না কেমন যেন মনে হয় যে আপনি একটু পিছায় থাকেন তখন। ভাই কাজের মধ্যে পিছিয়ে থাকি কেন ভাই, অন্যদেরকে তো সুযোগ দেওয়া লাগে, বুঝেন না কেন? উনি উনি হ্যাকিং সাইটটা ভালো দেখতেছেন। সত্যি। কি ব্যাপার, আমার এখানে এই নেটের কোথায় গেল? এই সুফিয়ান ভাইয়ের কাজ এটা ভাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে হচ্ছে। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি, এইটা দেখলেই হবে। দেখেন আপনি কি টাইপের ডিজাইন নিয়ে আসবেন, কি টাইপের শেপের ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আপনি ক্রিয়েট করেন। আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে পারেন, সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে একটা ডিজাইন নিয়ে আসবেন, সেই ডিজাইনটা হতে পারে এমন, কেমন হতে পারে, কেমন হতে পারে, কেমন হতে পারে? ভাই এই টাইপের ডিজাইনের মধ্যে কি গোল্ডেন রেশিওর ডিজাইন? মনে হয় না আসলে এরকম কেউ করে, ঠিক আছে? ভাই গোল্ডেন আচ্ছা, রেশিও গোল্ডেন ধরছে ভাই। রেশিওর কি অবস্থা? আপনারা কেউ গোল্ডেন রেশিওর উপরে কোনো আউটপুট দেখালেন না, একজন মনে হয় ভাই করছে যা শুধু। দেখাইছেন ওইগুলোতে ভাই মাথার উপরে ঝিমঝিম ঝিমঝিম করতেছে। ছি 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 ছি, এটা কি বললেন? না সুফিয়ান ভাই, আপনি করতে পারবেন, ঠিক আছে, একটু চেষ্টা করলেই হবে। না করা তো পসিবল, বাট একটু ব্রেক নিয়ে করাটা বেটার আই থিঙ্ক। ব্রেক নিতে তো নিতে সবচেয়ে দেখবেন যে পরে আর এক সময় ওটা ধরতে ভয় লাগতেছে, দেখবেন। নেটে না ভাই, এটার এমনটা কথা ডিজাইন, না। নেটে আপনি শুধু ডিজাইনটা পাবেন, ঠিক আছে, ওইটা নিয়ে করতে পারেন। ভাই টেক্সটাইলের কাজের সাথে তো আর বেশি কঠিন না। হ্যাঁ, সুফিয়ান ভাই বলছি, টেক্সটাইলের কাজের সাথে তো আর বেশি কঠিন না। না ভাই ওইটা থেকে কঠিন না। ভাই টেক্সটাইলের কাজ করেন, এটা বুঝাই দিচ্ছেন নাকি নাকি? সুফিয়ান ভাই সবাই হচ্ছে এত কথা টেক্সটাইল। বলেন, সবাই একটু চুপ করেন। এই দেখেন, সাপোজ আপনি এই টাইপের একটা ডিজাইন নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আশিক তো ভাই, আপনি জি বলেন ভাই। আপনি তো এটা ইজি কাজটা এত হার্ড করলেন কেন? মাঝখান দিয়ে একটা লাইন টুল টাইনা দেন এটা ডিভাইড করলে তো বিরক্ত হয়ে যেত। লাগতেছিল তাই।
আচ্ছা দেখেন, এই যে সাপোজ আপনি এই টাইপের একটা কাভারে জাস্ট বসাই দিবেন, দ্যাটস ইট, আপনার এটা কাস্টম ডিজাইন হয়ে গেল। এখানে আপনি কোনো একটা নববধূর ছবি দিবেন, হয়ে যাবে। সাইডে আপনি কোনো একটা শেপ নিয়ে আসবেন, যেটা দিবেন সেটাই হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু কি ক্লিয়ার কনসেপ্ট? এইটুকু পারবেন জি সবাই? ভাই। জি ভাই। জি জি ভাই। ভাই। আচ্ছা দেখেন, এটুকু যদি পারেন তাহলে বাকিটুকুও পারবেন। সহজ, খুবই সহজ। এরপরে জাস্ট আমাদের কয়েকটা ধাপ করতে হবে। কয়েকটা ধাপের মধ্যে কি করতে হবে? ফার্স্টে প্রথমত পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং উইন্ডো থেকে লেয়ার্স বা F7, এখানে একটা নতুন লেয়ার নিব আমরা, ঠিক আছে? ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে লেয়ার 2 সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এফ, সরি, নতুন লেয়ার নিলাম এবং লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিলাম। আমাদের তাহলে লেয়ার 1 এবং লেয়ার 2 সেম পেয়ে গেছে। এবং লেয়ার 1 আমি হাইড করে দিলাম, এটাকে আমি আশিক ভাই আরেকবার দেখাবেন? আবার দেখাবো। ভাই সেম বলতে নেট একটু বাফিং করছে তার জন্য। জি মানে ভাই, লেয়ার আরেকবার একটু F7 দেখান। এর পরে আচ্ছা, তারপরে দেখেন, কি করা লাগবে? এইটুকু তো বুঝছেন তাই না? হ্যাঁ, এইটুকু তো বুঝছেন। F7 জি ভাই। দিয়ে ঠিক আনতে আছে, পারবো জি, দেন। জি, জি। পুরোটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নতুন একটা লেয়ার নিলাম এবং লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এফ দিচ্ছি। কিন্তু দেখেন লেয়ার 1এই কপি হয়েছে, এটা লেয়ার 2তে যায় নাই। লেয়ার 2তে যায় নাই কেন? লেয়ার 2তে যায় নাই কারণ লেয়ার 1টা এখনো সিলেক্ট করা আছে। আমি এই যে সিলেকশন ছাড়াই দিলাম এবং লেয়ার 2 ক্লিক থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল এফ দিই, এই যে কন্ট্রোল এফ দিলাম, লেয়ার 2তে দেখেন চলে আসছে, এই যে লেয়ার 2তে রেড এবং লেয়ার 1 ব্লু। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। তো আমি লেয়ার 1টাকে হাইড করে দিলাম, এই যে এখান থেকে আমি জাস্ট হাইড করে দিলাম। হাইড থাকার পরে পুরোটাকে সিলেক্ট করে আমি এখানে কি করব? শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট পুরোটাকে এক করে দিলাম, এই যে পুরোটাকে এক করে দিলাম। এইটা হবে আমার লেআউট, ঠিক আছে? ওকে, এটা আমি লেআউট করলাম এবং লেয়ার 1 এ এসে আমি লেআউটটাকে হাইড করে দিচ্ছি। আমার লেআউটটাকে আমি আরেকটা কাজ করতে পারি, লেআউটটাকে আমি রেড কালার দিতে পারি। এটাকে আমি রেড কালার দিলাম এবং লেয়ার 1 এ এসে আমি লেআউটটাকে হাইড করে দিচ্ছি। হাইড করার পরে এখন আমি কাজ করব। আমার কাজ হতে পারে এই দুটাকে আমি হোয়াইট কালার দিলাম এবং এইটাকে আমি ব্লু কালার দিয়ে দিলাম আর পুরোটারই স্টক কালার অফ করে দিলাম, এই যে পুরোটার স্টক কালার অফ করে দিলাম। এখন আমি আমার ইচ্ছা মতো আমার ডিজাইন জাস্ট আমি প্রেজেন্ট করব। সেটা কিভাবে? যেমন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিই, আমার গ্রেডিয়েন্ট কালার হতে পারে, অনেক সময় দেখবেন যে আপনি যে কোনো কালার দিতে যাচ্ছেন, কালার দিতে গিয়ে দেখবেন যে শুধু সাদা এবং কালোই আসতেছে, সাদা এবং কালোর বাইরে কোনো কালার দিতে পারতেছেন না। তো এটার রিজন হতে পারে কি? হতে পারে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দেখবেন যে কোন কালার মোডে আছে, ঠিক আছে? গ্রে স্কেলে থাকলে কখনোই কালার আসবে না, আপনাকে অবশ্যই আরজিবি বা সিএমওয়াই কে দিতে হবে। তো আমি আরজিবি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন বিভিন্ন কালার চলে আসছে। তো আমি এখন এখান থেকে একটা ব্লু কালার দিচ্ছি বা এখান থেকে এই একটা কালার নিলাম। ওকে, দেন এটাকে খুবই সামান্য পরিমাণে আমি জাস্ট ব্লু কালারটা রেখে দিলাম, দ্যাটস ইট। ওকে, যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ আমাকে অবশ্যই সেভ এরিয়া রাখতে হবে, সেভ এরিয়া, ব্লিড, এগুলো সবই রাখতে হবে। সেভ এরিয়া কিভাবে নিব? সেভ এরিয়া নিব
এটাকে জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এবং আমি মাইনাসে যাচ্ছি। এই যে -0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম এবং রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে আমার মার্জিন। এখানেও সেম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। দেন আমি যদি Ctrl+5 চাপি তবু দেখেন মেক গাইড হয়ে গেছে। Ctrl+5 তবু মেক গাইড আপনার হয়ে যাবে, অটোমেটিক গাইডস হয়ে যাবে। এখন আমার এখানে ভাই কন্ট্রোল করতে Ctrl+5 দিলেও হবে। ওকে, এখন এখানে আমার ডিজাইন নিয়ে আসবো। আমার ডিজাইন নিয়ে আসতে পারি আমি। স্যার এটা কি নিউমারিক 5? না 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 না, শুধু Ctrl+5, জাস্ট 5। এটা কোন 5 কথা বলতে বলবো স্যার? এটা কোন কিবোর্ডটা? এই যে Ctrl+, এই যে 5, ও F5? না না, জাস্ট 5। এই যে Ctrl+5। আচ্ছা, Ctrl+5 দিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিয়ে, ঠিক আছে? ওটা শর্টকাট কি? আচ্ছা বুঝছি। আচ্ছা দেখেন, এরপরে আমি এখানে জাস্ট এটা নিলাম আর এটাকে অল্টার প্রেস করে কপি করে একটু উপরের দিকে নিয়ে যাই, একটু এই যে। দেন এই দুটাকে আমি সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলসের মাধ্যমে, অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস এবং এটাকে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। এখন আচ্ছা, এখানে আমার এই কালারটা এবার পারফেক্ট আছে, ঠিক আছে। এখানে আমার ডিজাইনটাতে আমি নিয়ে আসতে পারি, একটা লোগো হতে পারে ফার্স্টেই। লোগো, আচ্ছা এখানে একটা ফন্ট দিয়ে দিই। সাজ্জাদ ভাই, শরীর কিরকম আপনার? সাজ্জাদ ভাই নাই না? আপনারা সবাই আছেন? আচ্ছা ভাইয়া, লোগোটা এখানে কতটুকুর মধ্যে আছে? এটা কি কোনো এক্সট্রা মানে কোনো মাপ আছে যে না, এতটুকু এটা জায়গার আপনার মধ্যে ডিজাইনের লোগো উপর থাকতে ডিপেন্ড হবে? করে, ঠিক আছে? এখানে আসলে নির্দিষ্ট সেরকম কোনো মাপ নাই। ওকে, এখানে এটা দিলাম। এটা দেওয়ার পরে লোগোটা একটু ছোট করে দিতে পারি, ঠিক আছে। আর এরপরে আপনি এখানে ফোন, অ্যাড্রেস, লোকেশন এগুলো দিয়ে দিতে পারেন। +8801। আচ্ছা ভাই, এটা যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি, এটা তো প্রিন্ট করলে সমস্যা হবে না? না, তেমন সমস্যা হবে না। সমস্যা হবে কেন? আপনি যদি গ্রেডিয়েন্ট কালারটা ইগনোর করেন ভালো, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে গ্রেডিয়েন্ট কালার ইউজই করা যাবে না। গ্রেডিয়েন্ট কালার ইউজ না করলে তো একসময় ইউজ করে ভুলে যাবেন। যদি ক্লায়েন্ট বলে দেয় যে না আমার গ্রেডিয়েন্ট কালার লাগবে না, সেটা ভিন্ন হিসাব। আপনারা কিন্তু এখানে বিভিন্ন আইকনও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, তিনটাকে অ্যালাইন করে নেই, অ্যালাইন দেখি ঠিক আছে কিনা। ডিস্ট্রিবিউট করলাম, দেন এখান থেকে লোগো তো ফন্টটা দিয়ে দিই। দেন আমার লোগোটা এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম, ব্লু কালার দিয়ে দিই। ওকে, আমার লোকেশন বা ওয়েবসাইট এখানে থাকতে পারে। your
দ্যাটস ইট। আচ্ছা, সেভ করে কাজ করবেন অবশ্যই, আমি তো সেভ ছাড়াই কাজ করতেছি। সেভ করে নিন। আচ্ছা, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট বাদ চলে গেছে, সেটা হচ্ছে আমাদের ব্লিড। অবশ্যই প্রিন্ট রিলেটেড কাজে ব্লিড লাগবে। তো ব্লিড আমাদের জাস্ট সাইডে যে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট সিলেক্ট করলাম এবং অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমরা যাব প্লাসের দিকে। এই যে প্লাস, জাস্ট 0.125 দিয়ে ওকে দিলাম এবং এই 4টাকে আমি ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পরে অবশ্যই রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, এই যে সবগুলোকে জাস্ট নিচে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এই যে আমাদের হয়ে গেল আপনার ব্লিড এবং এই যে আউটলাইন। আউটলাইনটা কেন ইম্পর্টেন্ট? আউটলাইন কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যেই দিক থেকে আউটলাইন দিবেন ওইটা সেই দিক থেকে কেটে পড়ে যাবে। আপনি যে কাস্টম ডিজাইন করবেন না, কাস্টম ডিজাইনে আউটলাইনটা আরও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এতটুকুই আমাদের কাজ। এরপর আপনি ডিজাইন আপনি আপনার মতো করে ইচ্ছা মতো নিয়ে যান। আপনি আপনার ডিজাইনে চাইলে উইন্ডো নিয়ে আসেন। এই যে উইন্ডো একটা এই সাইডে সাপোজ আপনি দিয়ে দিচ্ছেন, যেটা হতে পারে এমন। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি আপনার ডিজাইন নিয়ে আসতে পারেন। এই যে উইন্ডো আপনি এই সাইডেও নিয়ে আসতে পারেন, যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারেন। সো প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? পারা যাবে? জি ভাই। আচ্ছা, এখন ভাই একদমই ইজি। ইনভেলপ ডিজাইনে আপনারা মনে হয় মার্কেট প্লেসে গতকালকে বলছিলাম কন্টেস্ট করাবো, কিন্তু খেয়াল নাই। ইনভেলপের উপরে কিন্তু হিউজ কাজ আছে। ইনভেলপের উপরে দেখেন সবচেয়ে মজার যেটা ব্যাপার, সেলার কম, 248 জন সেলার আছে। অনলাইন সেলার হবে মনে হয় 15 জনের মতো। দেখেন 22 জন আছে, দেখছেন? জি ভাই, এটার অনেক কাজ আছে। আজকে আমি নিজেই 6টা ডিজাইন করছি। সরি, ডিজাইন করছেন? ওই যে করাইছে ওরা আপনাকে দিয়ে? জি হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দেখেন খুবই সিম্পল সিম্পল ডিজাইন। দেখেন নতুন আইডি, দেখেন 2টা 3টা করে কাজ, দেখেন সবাই কিন্তু পাচ্ছে। তো এইটা যদি করেন, ইনভেলপ ডিজাইন যদি পারেন, আপনাদের প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা সহজ হয়ে যাবে। আমার মনে হয় প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন না দেখালেও হয়ে যাবে। যদি আপনারা নিজেরা একটু দেখেন তাহলে দেখবেন যে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আজকের ক্লাসে হয়ে গেছে পুরোটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্যালেন্ডার ডিজাইন দেখাবো। সবাই কালকে ভাইয়া আমার রাবার ব্যান্ড। আচ্ছা ভাইয়া, প্রোডাক্ট প্যাকেজিং এর ক্লাস কি হয়ে গেছে? না, হয় নাই, ভাবতেছি নিব না। এটার পরে না না, এটা আপনার জন্য রাইখা দিয়েছে, সমস্যা নেই। প্রোডাক্ট প্যাকেজিং কি লাগবে? জি ভাই, এটা লাগবে। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন ক্যালেন্ডারের পরের দিন দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এই ঐশী আপু আপনার স্ক্রিন এটা সাইজ সমস্যা থাকুক। ভাই আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তাই কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ইনস্টল দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এই 71 ব্যাচ আপনাদেরকে এসইও ক্লার্কে দেখানো হয়েছে? এসইও ক্লার্ক 71 বুঝি নাই ভাই। এসইও ক্লার্ক না ভাইয়া, মার্কেটপ্লেস দেখানো হয়েছে? না ভাইয়া না। আচ্ছা, ডিজাইন রেডি করেন, ভালো ভালো ডিজাইন রেডি করেন। 2-1টা ক্লাস পরে নিয়ে যাব। ঠিক আছে, আগে আপনাদের ডিজাইনগুলো কভার দিয়ে দেই। চিন্তা ভাবনা আছে 5টা ক্লাসের মধ্যে ক্লাস। কয়টা ডিজাইন লাগবে? কয়টা ডিজাইন লাগবে? বিজনেস কার্ড 3টা হলেও হবে। ঠিক আছে, বিজনেস কার্ড 3টা? কথা বলছি, বিজনেস কার্ড হলে ওকে, ঠিক হবে। আচ্ছা ভাইয়া, ডিজাইন কি টাইপের ডিজাইন করব? প্রিমিয়াম কোয়ালিটির নাকি স্ট্যান্ডার্ড? অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন, যদি পারেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করবেন। আচ্ছা, আপনারা কন্টেস্ট করেন না কেন? আমার কিন্তু খুব খারাপ লাগে। আমি আপনাদেরকে মার্কেট প্লেস নিয়ে সেরকম দেখাই না, কিন্তু আপনারা করেন না। সত্যি কথা বলবো? বলেন, মিথ্যা কথা বলেন আজকে। আচ্ছা ভাই কন্টেস্টে ঢুকি, ঠিক আছে। ঢোকার পরে দেখি 1-2 দিন বাকি, ডিজাইন করার পরে সাবমিট করার আগেই দেখি আর কি যে উইনার ঘোষিত হয়ে গেছে। এখন এটা কি আমার লাগে? এরকম দেখবেন, ঠিক আছে। যেগুলো দেখবেন যে এন্ট্রি পড়ছে মাত্র 20 থেকে 25টা, সেগুলোতে কন্টেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
ভাই আমি একটা অংশ বলছিলাম ভাই, জি জি, আপনি আমি একটা একটা অংশ বলছি কে উইন হয়েছে এটাও ঘোষণা করেনি। এরকম পডকাস্টে আমিও পাই। অংশগ্রহণ করছে 5 স্টার পায়ও জিততে পারেনি। ভাইয়া হ্যালো জি ভাই জি, শুনতেছেন? বলেন বলেন। ভাইয়া ওই সাবমিট অপশনটা আমাকে একটু সলভ করে দেন। ওটা হচ্ছে আমি কন্টেস্টে প্রায় উইন হয়ে গেছিলাম। উনি আমাকে বলছিল যে আপনাকে উইন করাবো। উনি আমাকে সবকিছু মানে রিভিশনের জন্য দিয়ে দিয়েছিল। এখন আমি সাবমিট বাটনটা হারাই ফেলছি, এখন দিতে পাই নাই। উনি একজনকে উইন করে দিচ্ছে। না না না, এটা কেমন হবে? উনি আপনাকে উইন করেনের জন্য সাবমিট করতে আমি পারবেন। তো সেটা বলতেছি আর কি। উইন এটা আমি করেনের সাবমিট অপশন তো পাচ্ছি না। শেষ আমি ওনাকে ইনবক্সে তো পাঠানো করছিলাম, যায়, ইনবক্সে ইনবক্সে তো পাঠানো যায়। ওটা কন্টেস্ট ডিজাইন গুলো উইন করলে দিচ্ছিলাম। তখন আপনি সাবমিট করতে পারবেন, উইন করলে দেন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক। এখন 3 বারের উপর যখন আমি দিতে যাচ্ছিলাম হুম, আচ্ছা আচ্ছা তখন আর পাচ্ছি না ওটা দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট টাইম এরকম প্রবলেম হলে আমাকে বলেন, আমি ওটা ছিল যে আপনার 45 আশিক ভাই একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, একটু দ্রুত বলেন। ভাই গিগ মার্কেটিংটা দেখাইবেন না? দেখাইছি না আপনাদেরকে? না ভাইয়া, আপনি টুইটারে গিগ মার্কেটিং দেখাইতে চাইছিলেন কিন্তু দেখানো হয় নাই। সিরিয়াসলি দেখাই নাই? আচ্ছা এই না দেখান নাই ভাই। এই সাফাত, আপনি দেখেন তো। ভাই কত নাম্বার সাফাত ব্যাচ? আছেন? সাফাত কি চলে গেল? ভাই আমরা 69। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন যার টুইটারে অ্যাকাউন্ট আছে। মহিউদ্দিন ভাই করতে পারেন। জি ভাই একটু ওয়েট করেন, আমি একটু কম্পিউটারে একটু ঢুকে নিই। ওকে ঠিক আছে। আচ্ছা আশিক ভাই ক্লাস তো শেষ তাই না? কোথায়? ক্লাস তো শেষ হলো না, এখন মার্কেটিং দেখাতে হবে না? মার্কেটিংটা দেখাই। আচ্ছা ভাই আমাদের দেখাচ্ছেন তো? হ্যাঁ, আপনি তাহলে বলেন আপনি কি কি শিখছেন, আপনি গাইডলাইন দিবেন, আমি শুনবো। কি কি শিখছেন ভাই কাজ ছিল একটু, ইয়াতে যাওয়া লাগবে, না না মেডিসিনের না, দোকান। বলেন, আপনি বলেন, আমি শুনছি, আমি দেখছি পুরোটা। শেয়ার করছি ভাই আশিক ভাই। আচ্ছা ওকে, টুইটার অ্যাকাউন্টে ঢোকেন। 3টা ডিজাইন রেডি আছে? 3টা কে ভাই? তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করবো আর কি, ওটার জন্য বলতেছিলাম। আচ্ছা দেখি। এই সবাই ভালোভাবে দেখেন, সবাই ভালোভাবে দেখেন। বেশি কিছু না, মার্কেটিং করে একদমই ইজি, ঠিক আছে? একবারে পুরা ওই 150 100 এভাবে আর কি, এরকম টাইপেরই। আচ্ছা ভাই। আচ্ছা সবাই একটু সিরিয়াস ভাবে দেখেন, সব সিরিয়াস ভাবে দেখেন। সুফিয়ান 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে হবে না? নামাজ পড়তে যাবেন। পসিবল পসিবল পসিবল। ওকে ওকে। ভাই সবকিছু রেডি আছে না? মানে ফাইবার অ্যাকাউন্ট সবকিছুতে একটা মানে ইয়া করে রাখা, লগইন করে রাখা। ফাইবার অ্যাকাউন্ট রেডি আছে, গিগ আছে 3টা। ওকে সমস্যা নাই। ভাই স্ক্রিন শেয়ার করলে নেটটা অনেক স্লো কাজ করে। তা তো অবশ্যই। আচ্ছা আশিক ভাই, যে কাউকে যে উইন করাই নাই, এখন এই জিনিসটা কি হবে ভাই? এটা আসলে ক্লায়েন্টের মর্জি, বুঝছেন? অনেক সময় 1-1.5 মাসও পিছায় যায়। এই যে ভাই টুইটার অ্যাকাউন্ট। ওকে টুইটারে ইয়েতে যান, আপনার এটা কি বলে, প্রোফাইলে না, ওই যে হোয়াটস রাইটিং এখানে। হ্যাঁ জি ভাই। ফার্স্ট অফ অল আপনার গিগে যান। গিগে যাব। এটা কোথায় আসলো?
ভাই ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে। ভাই আসলে ভাইয়ার ল্যাপটপে তো ডেস্কটপে বসলে আবার লগ ইন করা ছিল। সুফিয়ান প্লিজ এমন ভাবে দেখাবেন না যেন কারোর মার্কেটিং করার প্রতি আগ্রহ হারায় যায়। ভাইয়া মার্কেটিং এর প্রয়োজন আমারই বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করব। ভাই ল্যাপটপে নেট চলে গেছে, একটু দাঁড়ান। পসিবল হলে সুফিয়ান আপনি স্ক্রিন শেয়ার করে আপনি দেখাই দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, এটা বেটার হবে। হ্যাঁ ভাই আপনি করেন, আমার নেটটা প্রচুর স্লো কাজ করতেছে। সুফিয়ান স্ক্রিন শেয়ার করেন আপনি। জি ভাই করতেছি। আমি না ভাবতেছিলাম যে আপনাদেরকে দেখানো হয়েছে কি হয় নাই, আমি কনফিউশনে ছিলাম। প্রথমে বললে আমি দেখাই দিতাম। তার মানে আপনাদেরকে মনে হয় পোর্টফোলিও দেখানো হয়নি না, এই পোর্টফোলিও কিভাবে করতে হয় দেখানো হয়নি। আশিক ভাই গিগ মার্কেটিং আপনি দেখাইতে চাইছেন 2-3 বার কিন্তু দেখানো হয়নি। শুরুতে না বলতে হয়, আপনারা তো জয়েন করেন সবাই 5 মিনিট পরে কাজ দেখানো শুরু হয়ে যায়, তখন এটা করেন। স্যার এক কাজ করলে তো হয়, কালকে তাহলে এটা সবাইকে দেখান। কেন আজকে তো সময় আছে তো, 1 ঘন্টা মাত্র ক্লাস হয়েছে, সময় আছে তো। নাকি এটা বিরতি দিব, বিরতির পরে দেখাবো? আচ্ছা ভাই আমি ফাইবারে লগইন করছি, আমি কি তাহলে আমি স্ক্রিন শেয়ার করব আবার? দাঁড়ান এক মিনিট। সুফিয়ান আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? বললে করতে পারি, কজ রেডি আছে। আরে আপনাকে আমি বলতেছি না, আপনি করেন। সুফিয়ান স্ক্রিন শেয়ার করে দেখান, ওটাই বেটার হবে, শুরু দ্রুত হবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে। সবাই একটু ফোকাস করেন। আচ্ছা ফার্স্ট অফ অল আমার এখানে একটা গিগ আছে, হ্যাঁ। তো আপনাদের এখানে 2-3টা গিগ আছে অনেকেরই। তো গিগ থেকে ফার্স্টে গিগের ইয়াটা কপি করে নেবেন। গিগের ইউআরএল? হ্যাঁ ইউআরএলটা। ফার্স্টে কেন এটা আসবে সুফিয়ান? জি ভাই ফার্স্টে কেন এটা আসবে? না ইউআরএলটা ফার্স্টে শর্টকাট করে নেই, তারপরে আর কি ওইখানে যে ডিটেইলস লিখে তারপরে আর কি ইয়ে করব, মানে ফার্স্ট পেজ থেকে আর কি শুরু করতেছি। তো ইউআরএল শর্টকাট দিয়ে আর কি আমরা জিনিসটা শর্ট করতে পারবো ইউআরএলটা। লাইক আপনার আমরা এখানে টুইটারে বেশি ওয়ার্ড ইউজ করতে পারি না, সো এটার জন্য ইউআরএলটা শর্টকাট করে নেই ফার্স্টে। এই যে শর্ট করে দিচ্ছে আমাকে, এখান থেকে কপি করে দেন টুইটারে যাব ফার্স্টে। টুইটারে এখানে আমরা ফার্স্টে ইয়ে করব আপনার কি বলে আচ্ছা ভাই টুইটারে তো কোনো ফ্রেন্ডস ফলো কিছুই দেওয়া নাই, একদম নতুন অ্যাকাউন্ট। কোনো সমস্যা নেই, প্রবলেম নাই তো। ওইটা তো আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে আপনার ইয়াটা কতটা রিচ হচ্ছে। আপনি কাজ দেখান সুফিয়ান, কাজ দেখান। গ্রাফিক্স বাহ।
ফাইবার তো ফিঙ্গার হয়ে গেছে। ওকে দেন এখানে ভাইয়া আপনাদের স্বাধীনতা, মানে স্বাধীনতা বলতে আপনারা জাস্ট আপনাদের সম্পর্কে এক লাইন লিখবেন। হতে পারে আপনি এখন এমন ভাবে লিখতে পারেন যে আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ ডিজাইনার, আই এম এ গ্রাফিক ডিজাইন বস, ঠিক আছে? এরকম ভাবে জাস্ট এক লাইন লিখবেন। দেন একটা আপনার ইউআরএলটা জাস্ট শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার রিজনটাই হচ্ছে ফেসবুকে যেমন ইচ্ছা মতো লিখতে পারেন, ইনস্টাগ্রামে যেমন ইচ্ছা মতো লিখতে পারেন, ইনস্টাগ্রাম টুইটারে এমন না। টুইটারে লিমিটেড কিছু ওয়ার্ড দেওয়া যায়। দেখেন নিচে একটা প্লাসের পাশে আপনার রিলোড নিচ্ছে, এই যে মাউস যেখানে দেখেন, মাউসের এখানে দেখেন রিলোড নিচ্ছে, মানে আপনি যত লিখবেন ওটা তত ফুল ফিল হয়ে যাবে, তত ফুল হতে থাকবে। ঠিক আছে? সো এই জন্যই কিন্তু সুফিয়ান ইউআরএলটা শর্ট করে নিচ্ছে। ইউআরএল শর্ট করা বিভিন্ন ওয়েবসাইট আছে, বিটলি আছে, ফ্রি শর্টকাট আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওকে দেন আমি আমার বিজনেস কার্ডের একটা ছবি নিব। আমার কাছে তো ছবি নাইও। আচ্ছা একটা ছবি নিলাম, সাপোজ এটা একটা ছবি নিলাম, মানে আপনাদের বেস্ট ডিজাইনটা এখানে শো করবেন। তিনটা ডিজাইন কেন বলছি, তিনটা ডিজাইনের মধ্যে যে ডিজাইনটা সব থেকে বেশি বেস্ট হবে ওইটার মকআপ ইউজ করতে পারেন বা যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে আর কি ডুপ্লিকেট করে আপনার, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ইয়ার জন্য, মানে রিসার্চের জন্য। তো আপাতত ফার্স্টে সেটিং এ ক্লিক করলাম, সেটিং এ ক্লিক করে আমার লোকেশনটা আমি এখান থেকে আপনারা বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করতে পারবেন, এটা হচ্ছে একটা সুবিধা। সো ফার্স্টে আমি ইউরোপ কান্ট্রিগুলো বাদ দিই, ব্রাজিলে চলে যাই যেহেতু খেলা হইতেছে। সো এদিকে কিওয়ার্ড গুলা ভালো পাওয়া যাবে। আচ্ছা কিওয়ার্ড গুলো অ্যাকর্ডিং টু গিগের ডেসক্রিপশন অনুযায়ী হবে না? না টুইটারে এরকম না, টুইটারে আপনি যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবেন। জাস্ট আপনার জিনিসটা আর কি অ্যাকর্ডিং হলে বেটার হয়, বাট আপনার জিনিসটা আর কি রিচ করানো নিয়ে হচ্ছে কথা। না এই যে স্টিভ রজার্স কি ব্যাপার হচ্ছে, সে কি মানে এনভেলপ বানায় নাকি? না 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 না, এখানে কথা হচ্ছে যে আপনারা যেটা করবেন, চেষ্টা করবেন সবাই একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার, ঠিক আছে? কারণ এই অ্যাকাউন্ট যদি কখনো ব্লক হয়ে যায়, আর ব্লক হওয়ার রিজনটা হতে পারে যে আপনি যদি কখনো ইললিগ্যাল কিওয়ার্ড ইউজ করেন। সাপোজ আপনি বাংলাদেশে থাকেন, এখন কানাডাতে একটা আন্দোলন হচ্ছে, সাপোজ কানাডাতে বলতেছে যে গির্জা সরাও, গির্জা সরাও, সাপোজ গণহত্যার জন্য গির্জা নিয়ে একটা আন্দোলন হচ্ছে। এখন আপনি বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন যে গির্জা হাটাও, আপনি কানাডার সাথে কোনোভাবে কানেক্টেড না। সাপোজ ইরানে একটা আন্দোলন হচ্ছে, আপনি কানেক্টেড না, ওইখানকার একটা ইলিগেল ওয়ার্ড আপনি ইউজ করতেছেন, তখন কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। সো সবাইকে বলতেছি মাস্ট বি ফেক আইডি ইউজ করবেন। যদি মার্কেটিং করেন একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই যে কিওয়ার্ডগুলো নিচ্ছে, এই কিওয়ার্ডগুলো কখনো কপি করে রাখবেন না, কোনো কাজেই আসবে না। কারণ কখনোই একটা কিওয়ার্ড পার্মানেন্ট থাকবে না। আপনার কান্ট্রি ওয়াইজ কোন কান্ট্রিতে কখন কোনটা চলতেছে, এখন সাপোজ আপনার কম্বোডিয়াতে একটা কিওয়ার্ড চলতেছে, সেটা হয়তো বা 2 ঘন্টা পরে নাও চলতে পারে। এবং চেষ্টা করবেন এই যে আর্মি কিওয়ার্ডটা দেখেন চলতেছে, আর্মি কিওয়ার্ড চলার রিজন কি জানেন? আজকে কিন্তু আমেরিকার আপনার আর্মিদের মেবি একটা দিবস, ঠিক আছে?
এই আর্মি দেখবেন যে আপনি আজকে কানাডাতে যান, ইউএসএ তে যান, অস্ট্রেলিয়াতে যান, সব জায়গাতেই পাবেন। সো এইটা যেমন এখন চলতেছে, এখনই চলবে। কিওয়ার্ডটা আসে কিভাবে, ট্রেন্ডিংটা হয় কিভাবে? ট্রেন্ডিংটা হয় মূলত সাপোজ অ্যাপেল নতুন ফোন লঞ্চ করতেছে, স্যামসাং একটা মডেল বের করতেছে, যখন অ্যাপেল 12 বের হলো তখন কিন্তু এটার উপরে 1.5 থেকে 2 মিলিয়ন টুইট হয়েছে। তখন ওইটা ছিল ট্রেন্ডিং, ওইটা ছিল কিওয়ার্ড। আমরা সবসময় কান্ট্রি ওয়াইজ, আপনি অবশ্যই কোন কান্ট্রি নিচ্ছেন এবং কোন কান্ট্রিতে কোনটা চলতেছে সেটা অবশ্যই নিতে হবে, ঠিক আছে? সুফিয়ান, আপনি কিন্তু ফাঁকি দিচ্ছেন, অনেক কিছু বলতেছেন না, স্কিপ করে যাচ্ছেন। ভাই আপনি তো বলতেছেন, এই কারণে আমি আর বলার বলিনি। আগে এগুলো আপনার বলা উচিত ছিল। আপনি কিছুই বলেন নাই, কেন নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, কেন এখানে আসতেছেন, কিছুই বলেন নাই। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আম, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন তো থাকবেন, এখন তো বলেই দিলাম সব। আচ্ছা, বলে বলে কাজ করেন, বলে বলে কাজ করেন। কোন কান্ট্রিতে যাচ্ছেন, কেন কোন কান্ট্রিতে কোনটা নিচ্ছেন, নিচ্ছেন না, কেন আপনি আচ্ছা, ঠিক 25,000 আছে। নিচ্ছেন না, কেন আপনি 2 লাখ নিচ্ছেন, প্রতিটা কারণ বুঝায় বলেন সবাই। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল আমি যেহেতু বাংলাদেশে আছি, ঠিক আছে, সো ইন্ডিয়া আশেপাশে চীন এগুলার কিওয়ার্ড গুলো আমাদের না ইউজ করাটাই বেটার। কারণ ইন্ডিয়া তো জানেনই, ইন্ডিয়া কি কিওয়ার্ড আছে, ঠিক আছে, মানে কিওয়ার্ড পাবেন হিউজ, বাট ওদের কাছ থেকে আপনি মনে করেন কাজ আশা করতে পারেন না। আর মার্কেটিং করে কিন্তু মানুষ শুধুমাত্র কাজের জন্য। একটা প্রোডাক্ট আপনার জিনিসটা ইয়ে করতে মানে ডিজাইন করছেন, এই ডিজাইনটা আপনি সেল করার জন্য কিন্তু আপনি মার্কেটিং করতেছেন। সো আপনি তো আর চাইবেন না যে মনে করেন একটা ফাঁকা রাস্তায় চিল্লায় চিল্লায় মার্কেটিং করতে। অবশ্যই চাইবেন বিজি একটা জায়গায়, মনে করেন ওইদিকে আস্তে আস্তে বললে কিন্তু মানুষ শুনবে, এবং আপনারটা যদি ওদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আসবে আপনার কাছে, তাই না? আমাদের মার্কেট পলিসিটাও তো সেম এরকমই। আর আমরা অলওয়েজ চেষ্টা করি যে বাইরের কান্ট্রি গুলোর আপনার কাজগুলো নেওয়ার, বিকজ বাইরের কান্ট্রির ওদের কিন্তু ওরা ডলারে পেমেন্ট করে অবশ্য, তাদের আর কি তাদের জন্য ইজি, আর তারা জিনিসগুলোর ভ্যালু দেয়। সো আপনারা এখান থেকে মনে করেন বিভিন্ন টাইপের বিভিন্ন কান্ট্রির লোকেশন ইউজ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন এখান থেকে শো কন্ট্যাক্ট নিউ লোকেশন এটা যদি দেন, তাহলে আপনার লোকেশনটাই শুধুমাত্র শো করবে, ওইখান থেকেই আপনাকে কিওয়ার্ড দিবে। এর মানে আপনি বিভিন্ন সাইটে ঢুকতে পারবেন না। এই যে দেখছেন, এখন কিন্তু আমার জাস্ট আমি বাংলাদেশে আছি, তাই আমি বাংলাদেশের কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবো। এই দেখেন, এখানে যতগুলো আছে সবগুলো বাংলাদেশি কিওয়ার্ড। খেয়াল করছেন সবাই? হ্যালো, জি। তো এটা যদি আমি তুলে দিই তাহলে আমি যে কোনো কান্ট্রির কিওয়ার্ড ইউজ করতে পারবো। লাইক যদি আমি আচ্ছা ভাই, যত বেশি কিওয়ার্ড ইউজ করব তত ভালো। হ্যাঁ, যত বেশি কিওয়ার্ড আসলে যেইটাতে যত বেশি টুইট হয়েছে, যেমন দেখেন এখানে একটাতে টুইট হয়েছে 2000, আর একটাতে টুইট হয়েছে আপনার কত 1,11,000। তো যেটাতে 1,11,000 মানুষ টুইট করছে সেটা বেশি না? অবশ্যই বড়গুলো নিতে হবে, লাখের উপরে টার্গেট করবে, ওইটা বেটার। মানে ভাইয়া বড় বড় যেগুলো আছে ওগুলা নিব বেশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ দেখবেন যে আপনাদের এখানে কতটুকু আছে। এখানে মিলিয়ন আছে, তাহলে মিলিয়নটা টার্গেট করবেন। আর অবশ্যই কিওয়ার্ডের আগে একটা হ্যাশট্যাগ দিয়া তারপরে কিওয়ার্ডটা পেস্ট করবেন। হ্যাশট্যাগ মানে কি ওই যে @সাইনটা তো এটা না তো? না না না, হ্যাশ হ্যাশ, জাস্ট হ্যাশ। এই যে এই চিহ্নটা মানে কি পাউন্ড সাইন? ভাই কিছুটা হচ্ছে হ্যাশ থাকে, ওগুলো দেওয়ার দরকার নেই। ওকে, আর কিছুগুলার আছে হ্যাশ আগে দেওয়া থাকে, এগুলাটা দেওয়ার দরকার নেই। চেক করবেন, আর এটা মনে করেন যতক্ষণ না ফিল হয় ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন কিওয়ার্ড দেওয়ার। যতগুলো ইউজ করতে পারবেন ততগুলো বেটার। দেন টুইটে ক্লিক করলে আপনার জিনিসটা মার্কেট প্লেসে অলরেডি, মানে আপনার অ্যাকাউন্ট থেকে অলরেডি টুইট হওয়া শুরু হয়েছে। ভাই আশিক ভাই, জি বলেন। টুইটে ক্লিক করতেছি না কারণ এগুলোর মধ্যে আমি কেন জানি না কোনোটা ব্যাড ওয়ার্ড আছে নাকি, সো রিস্ক নিতে চাইতেছি না। তাহলে আপনি ওইগুলো রিয়েল নিছেন কেন? তাহলে ওইগুলো নিছেন কেন? এইখানে তো শিক্ষা। আপনি যেগুলো চিনেন না, আচ্ছা, এখানে আরেকটা কথা। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলে নি, আপনারা অলওয়েজ গুগল ট্রান্সলেট ইউজ করবেন। গুগল ট্রান্সলেটে আপনারা ওয়ার্ডগুলো যদি দেন, লাইক এই যে যেটা আমি এই ওয়ার্ডটা নিচ্ছি বলছি, আমি বলি সুফিয়ান এক মিনিট। ওখানে যান, আমি আরেকটা টেকনিক দেখাই দিই। সাপোজ এখানে সুফিয়ান যেমন বলতেছে, ভাইয়া আমি জানি না যে আসলে
কোনো ইলিগেল ওয়ার্ড নিছে কিনা। যেমন আরবি তো পড়তে পারে না, তাই না? তো আরবি একটা কিওয়ার্ড নেন, 2-3টা কিওয়ার্ড ছুটে গেল কেন? একটা কিওয়ার্ড নেন এবং এটা গুগলে সার্চ দেন। গুগলে কিন্তু আপনি আরবি উর্দু যেটাই সার্চ দিবেন সেটাই মানে পেয়ে যাবেন। এটা গুগলে নিয়ে যান, গুগলে নিয়ে গিয়ে সার্চ দেন। গুগল ট্রান্সলেট না, গুগলে যাবেন সরাসরি। হ্যাঁ, সার্চ দেন, দেখেন এটা কি আছে। ইমেজে ক্লিক করেন, all forms full.com ফেসবুকে মানে তো বুঝতেছি না। ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন। জি জি, এখানে আসলেই দেখতে পারবেন যে আপনি আসলে কি দিয়ে সার্চ দিচ্ছেন, কেন সার্চ দিচ্ছেন। ঠিক আছে, তো প্রতিটা জিনিসই গুগলে সার্চ দিয়ে একটু দেখে নেবেন। ঠিক আছে, প্রতিটা জিনিসই দেখে নেবেন। দেখছেন কোথায় গেছেন আপনি? এগুলো আসছে ভাই। হ্যাঁ, এগুলো আসছে। আরে সর্বনাশ, এ দেখি একেবারে ইরানের ইয়েতে নিয়ে গেছে। হ্যাঁ, এইগুলো অপরিচিত ওয়ার্ড থেকে দূরে থাকবেন, সবাইকে বলছি। যেটাই যতটা দূরে থাকতে পারেন নাকি এগুলো একটু চেক করে দেন কিওয়ার্ড গুলো ইউজ করবেন। আর এই সাইনটা যতক্ষণ না ফিল হয় ততক্ষণ পর্যন্ত কিওয়ার্ড দেওয়া ট্রাই করেন, দেন টুইটে ক্লিক করলে আপনাদের জিনিসটা আর কি মার্কেটিং অলরেডি শুরু হয়ে গেছে। টুইট করলে পরেই আমার গিগে মানে ভিউ হ্যাঁ, হতে থাকবে, গিগে মানুষ ভিউ হ্যাঁ, করবে। গিগে ভিউ না, আপনি গিগে কাজ ভিউ না। করেন, আপনি কাজ করেন, আপনি জি ভাই বলেন। কিওয়ার্ড নিয়ে আসেন, কিওয়ার্ড নিয়ে এসে ফুলফিল করেন। হ্যালো ভাইয়া কিওয়ার্ড হিসেবে বিখ্যাত ব্যক্তির নাম ইউজ করা যাবে না? হ্যাঁ, কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারেন, জি, বাট ওইটা আর কি পপুলার হইতে হবে। মানে যতটা পপুলার হবে ততটাই আপনার গিগের জন্য বেটার আমি হবে। আপনাদেরকে এখনো বোঝাতে পারি নাই, এখানে কিন্তু এটা কিওয়ার্ড না, এটা কিন্তু নিয়ে আসছে কি যেগুলো টুইট হয়েছে টুইটের কিওয়ার্ড গুলো নিয়ে আসছে। এখানে কিন্তু এই কিওয়ার্ড না যে ফ্লায়ার, বুশ শেয়ার এগুলো না, যেগুলো টুইট হচ্ছে সেগুলো নিয়ে আসতেছে। সুফিয়ান, আপনি ঢিলেমো করতেছেন কেন? কাজ করেন না কেন? ফার্স্ট আপনি কাজ করেন ভাই, দ্রুত কাজ করেন। 10 মিনিটে কাজ করা শেষ করার কথা ছিল, 20 মিনিট হয়ে গেল। আনিসুর রহমান ভাই মানে বলতে চাচ্ছে যে মানে উনি স্বাভাবিক কিছু ভাবছে, এটা আসলে এই টেকগুলো মানে এগুলো ব্যবহার করে বর্তমানে কিছু তৈরি না না, হবে না, লাভ নেই। ডেনমার্কে কিওয়ার্ডই নেই। একটু দ্রুত করেন সাফাত, আপনি তো অনেক জি ভাই, এক্সপার্ট করতেছে। মানুষ। আচ্ছা আশিক ভাই, আজকে যে মার্কেট প্লেসের কথা বললেন, এটা কোন ধরনের মার্কেট প্লেস ভাই? টুইটার কোনটা? ফাইবারের মতো? সাফাত, এই সুফিয়ান কথা বলেন। জি ভাই। অনেকে তো বুঝবে না, থামেন কেন? আপনার থামার আচ্ছা, স্ট্রিয়া জিপি এটা থেকে টাউন সেটলাইনটা নেই। আর মার্কেটিং এ যত বেশি টাইম দিবেন তত বেশি বেটার পারফরমেন্স পাবেন।
তাড়াহুড়া করলে কিন্তু মার্কেটিং এ পারফরম্যান্স পাবেন না ভালো। সো যখন Exactly. মার্কেটিং করবেন তখন ঠান্ডা মাথায় একটু টাইম নিয়ে, দরকার হলে আধা ঘন্টা লাগুক বা 1 ঘন্টা লাগুক, কিওয়ার্ড গুলো একটু মানে যেগুলো টুইট হয়েছে ওই টাইপ ওয়ার্ড গুলো একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে ওয়ার্ডের মিনিং বুঝে তারপরে দিবেন। আদারওয়াইজ কিন্তু কাশিক ভাই বলছে যে আইডি ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। কানাডায় যাই, দেখি কানাডায় কি আছে। ম্যাক্সিমাম জায়গায় এই কিওয়ার্ডটা বেশি ইউজ হয়েছে। দেখি এটা না। সুফিয়ান দ্রুত দ্রুত ভাইয়া দ্রুত। জি ভাই অলমোস্ট শেষের দিকে, আর বেশি নেই। আচ্ছা যেহেতু কোভিড-19 আছে, কোভিড-19 দেখি কিছু আছে নাকি। নাই। আচ্ছা আপনাদের কোনো কান্ট্রি আছে চুজ করা? দেখি ওই কান্ট্রিতে যাই দেখি কিওয়ার্ড কেমন আছে। রেসপন্স করেন। না ভাই কোনো কান্ট্রি নাই। হ্যাঁ বলেন কি কোনো কান্ট্রি নেই? না। উগান্ডা দেন, উগান্ডা। ইউগান্ডা। ইউরোপ কান্ট্রি ফার্স্ট চয়েস রাখবেন। তাহলে এক কাজ করেন, ইংল্যান্ড লেখেন, ইংল্যান্ড। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে মাঝখানে আমরা যদি লিখতাম যে মোস্ট স্টুপিড, এটা দিয়ে যখন সার্চ দিতাম তখন দেখতাম যে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখাইতো। তার মানে ওই নামে অনেক বেশি এরকম টুইট বা একটা কিছু হয়েছিল বলে কি এটা ছিল? তখন তো হয়েছে, যখন যে সমালোচনা থাকে, যেমন এই যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে কিন্তু তখন কিন্তু থাকবে, নেইমার নিয়ে থাকবে, মেসি নিয়ে থাকবে, ঠিক আছে, এনাদেরকে দিয়েও দেখবেন যে মাঝে মধ্যে অনেক টুইট হয়। 15K 104K এটা নেওয়া যায়। ইংল্যান্ডে সবচেয়ে বেশি টুইট হয়েছে কোন জিনিসটা নিয়ে? ইংল্যান্ডে এখানে নাই। ইংল্যান্ড নাই? ব্র্যাড পিটিং? ওয়েট আ মিনিট, লেট মি চেক। আচ্ছা যদি দেখেন যে এরকম মানে কালো ইয়া চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে একটু কষ্ট করে এটারে কি বলে, এই সাইনটারে ভুলে গেছি, এই সাইনটা একটু অ্যাড করে দিন, তাহলে আপনাদের ওই কিওয়ার্ডটার মানে ইয়েটা ঠিক থাকবে। ব্রো আরেকবার একটু দেখাবেন কোন সাইনটা? মাঝে মাঝে আমরা দেখি না এরকম মানে কিওয়ার্ড পেস্ট করলাম, বাট এখানে ছিল জিনিসটা পুরা একরকম, বাট এখানে আসার পরে আমার জিনিসটা আর কি এখন এটা কিন্তু বর্তমানে ইউজ হয় নাই এক হিসাবে, জাস্ট এটা আমার কথা লেখা হিসেবে। এটা হ্যাশট্যাগটা ছুটে গেছে। হ্যাঁ হ্যাশট্যাগটা ছুটে গেছে এক কথায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট শিফট মানে এটা এই সাইনটার নাম কি ভুলে গেছি, এটাকে আন্ডারস্কোর বলে। আচ্ছা আন্ডারস্কোর, দেন এটা ইউজ করলে আপনার এটা পুরোটা এখন আপনার কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। থ্যাংক ইউ সুফিয়ান ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। জি ভাই বলেন। হ্যাশট্যাগ মেসি, হ্যাশট্যাগ নেইমার এগুলো ইউজ করা যাবে না? হ্যাশট্যাগ নেইমার যদি টুইট হয় বেশি তাহলে ইউজ করতে পারেন, নো টেনশন। বাট এগুলো তো মেবি টুইট হইছে, কারণ খেলা চলতেছে, অনেক টুইট হইতাছে। ময়ূরুদ্দিন তাহলে আপনি কিছুই বুঝলেন না, টুইট হইছে, এখন যেটা দিচ্ছেন এটাও তো টুইট হইছে। আমি ফার্স্টে বলছি যে টুইট এই হ্যাশট্যাগ গুলো সংরক্ষণ করে রাখবেন না, এটা এখন এগুলা কালেক্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা 2 মিনিট পরে আবার সেম লোকেশনে ঢোকেন, দেখবেন যে ওই কিওয়ার্ড গুলো আর ইউজ হইতাছে না, ঠিক 2 মিনিট পরে। এগুলো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। ও মানে কান্ট্রি সিলেক্ট করে এরপরে কিওয়ার্ড গুলো বের করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেকেন্ডে চেঞ্জ হয় এমন না সুফিয়ান, না সেকেন্ডে না, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা পর পর। মানে ভাই জিনিসটা হলো এটা চলমান বস্তু, মানে চলতেই থাকবে, ঠিক আছে? স্যার হঠাৎ করে স্যার বলতে- জি বলেন আপনার নামে আমি মানে বাইরের দেশে মানে ওই যে আন্তর্জাতিক আদালতে মামলা করব। কেন? কারণ স্যার আপনি এরকম একটা ইম্পর্টেন্ট মার্কেটিং টুলস আমার শিখান নাই, এটা শিখতে পারলে তো আমি মানে আর কি বলবো স্যার। অনেক আগে থেকেই শেখাই। এটা আমাদের যে 73 ব্যাচে এখনো শেখানো হয় নাই, বাট এটা তো এখন বললাম এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কি দেখানো হয়নি, যেমন আমি মনে করছি এসইও ক্লার্ক মানে দেখানো হয়েছে, এজন্য আমি এসইও ক্লার্ক দেখাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি উকিল খুঁজছেন, আপনার নামে আন্তর্জাতিক কোর্টে মামলা করতেছে তারা। আচ্ছা সুফিয়ান আপনি একটু দ্রুত আপনি সময় নিয়ে নিয়েছেন অলরেডি 30 মিনিট 10 মিনিট। সিরিয়াসলি ভাই? কন্ট্রোল ভি। আচ্ছা ওকে, আমি জাস্ট এতটুকু স্টপ করলাম, ঠিক আছে? আমার অল্প একটু বাকি আছে, একটা বা দুইটা। পুরোটা করা লাগবে মেরালা। আচ্ছা ঠিক আছে ভাই, করতেছি। পুরোটা হইছে না, আরো দুইটা দেওয়া লাগবে। স্কিল লেগেছে, বিখ্যাত পরিবারে জন্ম নিলাম না, তাহলে আমার বাপের নাম দিয়ে দিলে হয়ে যেত। ইতালি, ট্রাই করে দেখেন, জার্মান, নেদারল্যান্ড সবই দিবেন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেন, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অনেক ক্লায়েন্ট আছে। অস্ট্রেলিয়া অলরেডি ঢুকছি আমি। আচ্ছা আর্জেন্টিনায় ঢুকি, যেহেতু খেলা হইতেছে, তো দেখি ওরা কোন জিনিসটা বেশি টুইট করতেছে। ভাই মিলিয়ন চার্জ আছে। রাসেল জাস্ট নাম দেওয়া যায়। আশিক ভাই, ওনারা মনে হয় এখনো এই সিস্টেমটা বুঝে নাই, মনে হয় এখন এই ট্রেন্ড এরিয়াটা। তা আপনাদের কোনো ডাউট আছে থাকলে করতে পারেন, সমস্যা নেই, মনে ডাউট রাখবেন না। শিখতে গেলে কোনো জিনিস ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আপনি টুইট করেন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ওকে। আপনি আরো হ্যাশট্যাগ নেন। আরো একটা, এটাতে কই পাই, কোন জায়গা থেকে পিছানো? আচ্ছা পাইছি, এটাই দিয়ে দিই। সি এটাকে দেখি আমি। পিতাল এই জিনিসটা কি জিনিস মিন করলো? বিডাল একজন প্লেয়ারের নাম, অ্যালেক্স বিডাল। থ্যাংক ইউ ভাই। ওকে 16 বার আশিক ভাই। আচ্ছা ওই পগবা আর করিম বেনজেমার নাম দিতে পারেন, ইউরো কাপ যেহেতু চলতেছে। না আসলে আপনারা এখনো বুঝেন নাই আসলে সুলেমান ভাই কি বলছেন। আপনারা এখন আচ্ছা টুইট করেন, আমি তারপর বলছি। বুঝতে পারছি। আচ্ছা আমি বলছি। আচ্ছা দেখেন, এগুলা আমি নিছি কোনগুলা, ম্যাক্সিমাম আপনার 20k 30k, মানে ওই ইয়াতে, যেমন এই যে রুসেল যে কিওয়ার্ডটা ইউজ করছে, এটা কত ছিল? 4.5k টুইট হয়েছে এই জিনিসটা, মানে এই জাস্ট এই ওয়ার্ডটা, ঠিক আছে? আমি কিন্তু ম্যাক্সিমাম নিছি হচ্ছে আপনার 50k বা 100k এর উপরে, ঠিক আছে? বাট যেহেতু মনে করেন অনেকগুলো ওয়ার্ড মানে অনেকগুলো ওয়ার্ড নেওয়া লাগবে, সো যে কান্ট্রিতে দেখবেন ওই কান্ট্রিতে সর্বোচ্চটা নেওয়ার ট্রাই করবেন, যে কোন ওয়ার্ডটা সব থেকে বেশি টুইট হয়েছে। এটা হইতে পারে একটা ভ্যান গাড়ির নামও হইতে পারে এটা মনে করেন জাস্ট একটা পারফিউমের নাম, ঠিক আছে? সো এটা না যে এই জিনিসটা এখন চলতেছে, এই জিনিসটা দিয়ে আমি দেই, এই জিনিসটা যা দেখবেন কোনো জায়গায় টুইটই হইতেছে না। সো দরকার আছে শুধু আপনার একটা কিওয়ার্ড নষ্ট করার, দেন আরো 15টা ওয়ার্ড ইউজ করতে পারবো। সো একটা নিয়ে টুইট করুন। আপনি বিটকয়েন লেখেন, বিটকয়েনটা সবসময় ট্রেন্ডিং থাকে। বিটকয়েন তারপর ডগ কয়েন। হ্যাঁ
ওকে, আর দুইটা ওয়ার্ড আছে, সমস্যা নেই, ছেড়ে দেই। দেন ছবি দেওয়া শেষ, আমাদের কিওয়ার্ড লেখা শেষ, দেন গিকটাও দিছি, ইভেন একটা লাইনও লিখলাম, ঠিক আছে? এখন জাস্ট জিনিসটা টুইটে ক্লিক করলাম। একটু টাইম লাগবে, ওকে ফাইন। No one has enough to your tweet, please check back later. এখানে কত আছে টুইট? 0 না? জিরো রিলোড দেন, টাইম 8:58। কত হয়েছে? 3। অলরেডি 3 জন এটাকে দেখছে। দেখছে বলতে কি জাস্ট স্ক্রলের উপরে গেছে। স্যার গ্রাফিক ডিজাইন রিলেটেড তো কোনো ট্যাগ ইউজ করলো না, শুধু যদি এরকম ট্রেন্ডিং ট্যাগগুলো ইউজ করে তাহলে কি গ্রাফিক ডিজাইন রিলেটেড কেউ কি দেখবে? হ্যাঁ দেখবে, কারণ Obviously. প্রথমে কিন্তু লিখে দিয়েছে ওনার সম্পর্কে, আই এম গ্রাফিক ডিজাইনার। তো যখনই কেউ লিঙ্কে ক্লিক করবে তার আগে কিন্তু অবশ্যই সে জানবে যে এটা কিন্তু অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনার। স্যার এর সাথে গ্রাফিক ডিজাইনের দুইটা ট্যাগ দিলে হয়তো ওই ট্যাগে যদি কেউ এখন একটু ভিউ কম হবে, রাত 10টার পরে এটা বাড়বে, ঠিক আছে? তবু এখন তো 8টা বাজে। তেমন নাই, 3 জন দেখছে মাত্র, মানে 3 জন এটার উপর থেকে আছে। এটা যদি আপনি ভালোভাবে, সুফিয়ান কিন্তু চরম একজন ফাঁকিবাজ একজন মানুষ, বুঝছেন? কাজ দেখে বুঝতে পারছেন, যার কারণে এমন হয়েছে। কিন্তু এটা কিন্তু 1 মিনিটে 200-300 পার হয়ে যায় যদি ভালো হ্যাশট্যাগ ইউজ করা যায়। আচ্ছা ভাই, আমি কিছু কথা বলি, হ্যাঁ? আমি যখন ফার্স্ট টুইট করছিলাম, ঠিক আছে, তখন রাত বাজে হয়তো বা আপনার 11টা, ঠিক আছে? তখন আমার কিন্তু আপনার 5 মিনিটে, জাস্ট 5 মিনিটে 1 মিলিয়ন প্লাস হয়ে গেছিল টুইট, জাস্ট 5 মিনিটে। সো কিওয়ার্ডটা যতটা মনে করেন ভালোভাবে রিসার্চ করবেন তত বেটার পারফরমেন্স পাবেন। অ্যানালাইসিসে ক্লিক করেন তো দেখি কয়টা আসছে। 10টা আসে নাই। এখন তো আমি জাস্ট আপনাদের মনে করেন কথা বলছি প্লাস ইয়ে করছি, সো ওই হিসাবে তাড়াতাড়ি করে জাস্ট কিওয়ার্ডগুলো ইউজ করছি প্রতিটা সেকেন্ডে বাড়ে, ঠিক আছে? এই যে বললাম প্রতিটা সেকেন্ডে। সুফিয়ান কাজের সময় এক ধাপ পিছিয়ে। যাই হোক, সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন যে সুফিয়ানের চেয়ে অনেক ভালো আউটপুট পাচ্ছে। আচ্ছা ভাই, মানে আমি এক যেটা একটা তাড়াহুড়ো গিগের করি। জন্য কি এক একটা টুইট করব? আচ্ছা আমি বলি, স্ক্রিন শেয়ার বন্ধ করেন সুফিয়ান। প্রথমত ওকে ভাই। মার্কেটিংয়ে একটা গিগের পিছনে 1 ঘন্টা করে সময় দিবেন যদি পারেন। আর সময়টা দেখতে হবে কোন সময় দিচ্ছেন, রাত 10:30 11টার দিকে যদি দেন, আর ভালো ভালো যদি হ্যাশট্যাগ যদি কিওয়ার্ড যদি ধরতে পারেন। প্রথমত কোনগুলো দিবেন বা কখন দিবেন, যেগুলো অবশ্যই যখন চলতেছে, যখন যেটা চলতেছে তখনই সেটা দিবেন, এবং যেটাতে সবচেয়ে বেশি পরিমাণে টুইট করা হয়েছে সেগুলো ইউজ করবেন। পারলে মিলিয়নস টার্গেট করবেন, আমি বলবো সবসময় টার্গেট করবেন যেগুলো মিলিয়নস টুইট করেছে সেগুলো, ঠিক আছে? তারপরে একদম আপনার 1K, আপনার 200K 800K এগুলোতে পরে আসবেন। আগে দেখবেন যে মিলিয়নস পান কিনা, ঠিক আছে? তবেই ভালো কিছু পাওয়া সম্ভব। একটা টুইটে 4000-6000 মানুষ ভিউ করে অসম্ভব না, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে দেখবেন যে আরো ভালো ভালো ভিডিও আছে মার্কেটিং এর, ঠিক আছে? মার্কেটিং এর ভিডিও আছে, খুঁজে বের করবেন, দেখবেন আর যাই হোক সুফিয়ানের মতো ফাঁকি দেয় নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।